আচ্ছা, উপমুখী বিক্রিয়া কি? যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদ উৎপন্ন করে এবং সেই উৎপাদগুলো আবার বিক্রিয়ক উৎপন্ন করে সেগুলোকেই বলা হয় উপমুখী বিক্রিয়া। যদি তোমরা প্রথম উদাহরণটা খেয়াল করো তাহলে দেখবে যে নাইট্রোজেন ও হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে। আবার এই অ্যামোনিয়া কিন্তু আবারও বিক্রিয়া করে অর্থাৎ ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করে। যেহেতু এই বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ উৎপন্ন করছে আবার সেই উৎপাদ আবার বিক্রিয়ক উৎপন্ন করতে পারছে, তাই এটা হচ্ছে উপমুখী বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়ার যেহেতু উভয় দিকেই ঘটতে পারে এর জন্য বলা হয় উপমুখী বিক্রিয়া। বিষয়টা আমি ভাত রান্না করার সাথে তুলনা করতে পারি। চালকে রান্না করার মাধ্যমে ভাত উৎপন্ন হয়, এই ভাতকে যদি আবার রোদে শুকানো হয় তাহলে কিন্তু এটা আবার চাল হয়ে যায়। তাই এটাকে ভাত রান্না করার সাথে তুলনা করা যেতে পারে তোমাদের বোঝার সুবিধার্থে। আরও একটি উদাহরণ খেয়াল করো যে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করছে। এই নাইট্রোজেন অক্সাইড কিন্তু আবারও বিক্রিয়া করে নাইট্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করতে পারে। তো বহুমুখী বিক্রিয়ার দুইটি দিক আছে। প্রথমটি হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যেই নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করলো, যেই বিক্রিয়াটা সামনের দিকে গেল সেটা হচ্ছে সম্মুখ দিক, এবং যে বিক্রিয়াটা আবার পিছনের দিকে রিভার্স করলো সেটা হচ্ছে পশ্চাৎ দিক। যেহেতু সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক এই দুইটা দিক রয়েছে, তাই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মূলত দুইটা অংশ আছে। এই দুইটা অংশ আমাদের বুঝতে হয় লাস্ট এর নীতির সিকিউগুলো সলভ করার জন্য। প্রথম উদাহরণ ক্ষেত্রে দেখো সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার দুইটি অংশ, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। প্রথম উদাহরণটার যদি সম্মুখমুখী বিক্রিয়াটা দেখি তাহলে হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন করলো এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। অন্যদিকে যেটা রিভার্স হলো অর্থাৎ উল্টো দিকে ফিরে আসলো, অর্থাৎ অ্যামোনিয়া যে ভেঙে গিয়ে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করলো, এটাই হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। একইভাবে নাইট্রোজেন অক্সাইড থেকে নাইট্রোজেন এবং অক্সিজেন যে উৎপন্ন হলো সেটারও সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া এরকম দুইটা দিক রয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে খেয়াল করো প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করেছে, অর্থাৎ বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়েছি, তাই এগুলো হচ্ছে বিক্রিয়ক। আর এই অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে এই জন্য একে বলা হয় উৎপাদ। কিন্তু এই অ্যামোনিয়া তো আবার বিক্রিয়া করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, তাই না? তাই বলা হয়ে থাকে যে পশ্চাৎমুখী বিক্রিয়ায়, যেটা পশ্চাৎমুখী বিক্রিয়ায় সেটা উৎপাদটা বিক্রিয়ক হয়ে যায়। উৎপাদটা কি হয়ে যায়? বিক্রিয়ক হয়ে যায়। আবার যেটা ছিল বিক্রিয়ক সেটা আবার উৎপাদ হয়ে যায়। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে একটি উপমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক, এবং ওই পশ্চাৎমুখী বিক্রিয়ায় বিক্রিয়কগুলো হয়ে যাবে উৎপাদ, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ঘটনাটি ঘটবে। এজন্যই বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া।